নারী শক্তির আরাধনায় নারীরাই ব্রাত্য, এমনই অদ্ভুত এক প্রথা চলে আসছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নারাজল রাজবাড়ির দুর্গাপুজোয়। ইতিহাস সমৃদ্ধ এই পুজো এবছর পা দিচ্ছে 612তম বছরে। এই রাজবাড়ির সঙ্গে সম্পর্ক ছিল স্বাধীনতা সংগ্রামী থেকে বিভিন্ন মনীষীর। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নারাজল রাজবাড়ির দুর্গাপুজো। এই রাজবাড়িতে বৈষ্ণব মতে পূজিত হন মা দুর্গা। রাজবাড়ির অষ্টধাতুর মূর্তিতে মা একাই পূজিত হন। এখানে মায়ের সঙ্গে থাকে না কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। অষ্টধাতুর প্রতিমা হওয়ায় দেবীর বিসর্জন হয় না, শুধুমাত্র ঘট ডুবিয়ে নিরঞ্জন দেওয়া হয়। 16 দিন ধরে করা হয় মায়ের পুজো। কিন্তু নারাজল রাজবাড়ির দুর্গাপুজোয় রয়েছে এক অদ্ভুত প্রথা। অঞ্জলি দিতে পারেন না নারীরা, খেতে পারেন না প্রসাদ। আয়োজন থেকে রান্না সবকিছুতে অংশ নিলেও পুজোর আসরে তাঁদের প্রবেশ নিষেধ। তবে বিজয়ার দিনে সিঁদুর খেলায় সামিল হন তারা। প্রস্তুতি 15 দিন আগে আমাদের ঠাকুরের মাথায় ফুল চাপানো হবে, ওই নিয়ে একটা প্রস্তুতি চলছে। মন্দির পরিষ্কার করানো, তারপর ঠাকুরের মাথায় যেহেতু ফুল চাপবে, মজাটাই আমাদের, মানে পুজোটা শুরু, মজাই আলাদা আমাদের। মেয়েরা পুষ্পাঞ্জলি দিতে পারে না, সমস্ত কাজ করে, সবকিছুই করে, কিন্তু এটাই একটা মানে ভেতরে আমাদের ক্ষোভ যে সবকিছু করেও আমরা পুষ্পাঞ্জলিটাই দিতে পারি না। এই রাজবাড়ির দুর্গাপুজো ছেড়ে অন্য কোথাও না, অন্য কোথাও মন্দিরেও আমরা পুষ্পাঞ্জলিটা দিতে পারি না। সেটাই মানে রানীমা রাজা সেইভাবেই নিয়মটা তৈরি করেছে, সেই নিয়মে আমরা চলছি। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে নারাজল রাজবাড়িতে। রাজা নরেন্দ্রলাল খান ও তার পুত্র দেবেন্দ্রলাল খান প্রকৃত দেশপ্রেমিক হিসেবে পরিচিত ছিলেন। ক্ষুদিরাম বসুর বাবা ছিলেন রাজবাড়ির কর্মচারী। নেতাজি, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর থেকে ইন্দিরা গান্ধী, অনেক মনীষীর আগমনে মুখর হয়েছিল এই রাজপ্রাসাদ। ক্ষুদিরাম বসুর বাবা তৈলকনাথ বসু এই রাজবাড়ির ছিলেন প্রধান রাজকর্মচারী। যত খাজনা আদায় হয়ে আসতো পুরোপুরি খাজনা থাকতেন তৈলকনাথ বাবুর হাতে। উনি রাজা বাহাদুরকে হিসেব দেখাতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু 1938 সালে 18 মে এসেছেন। রবি ঠাকুর এসেছেন, মতিলাল নেহরু, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু প্রত্যেকেই রাজবাড়িতে পদার্পণ করেছেন। ইতিহাস বলছে বর্ধমান রাজার নায়েব উদয়নাথ ঘোষ মায়ের স্বপ্নাদেশে শুরু করেন এই পুজো। 1030 বঙ্গাব্দে মুঘল আমলে আকবরের নাজিম সাহেব এই রাজবাড়িতে এসেছিলেন। তাকে খাওয়া দাওয়া ও উপঢৌকন দেওয়ার জন্য দিয়েছিলেন খান পদবী। সময়ের সাথে ঘোষ পরিবার হয়ে ওঠে খান বংশ। প্রথম যখন এসেছিলেন ওখানে ওনার নাম ছিল উদয়নারায়ণ ঘোষ। তারপরে ওনারা এখানে 4 পুরুষ এখানে বসতি স্থাপন করেছেন, মা দুর্গা পুজো করতেন সেই সময়। তারপরে ওনারা রায় উপাধি নিলেন 3 পুরুষ। 1030 বঙ্গাব্দে আকবরের নাজিম সাহেব আসার পরে উনি ওনাকে খাওয়া দাওয়া এবং উপঢৌকন যে দেওয়া হয়েছিল তার জন্য উনি আমাদের খান উপাধিটা দিয়ে গেছিলেন। বর্তমানে ভগ্নপ্রায় আগাছায় ঢাকা পড়েছে রাজবাড়ির সৌন্দর্য ও কারুকার্যের নিদর্শন। কিন্তু প্রথা মেনে আজও অষ্টধাতুর দুর্গা মূর্তি পূজিত হন। তবে কেন নারীরা ব্রাত্য থাকেন এই পুজোয়, সে কারণ আজও অজানা। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।